তাহলে আজকে আমরা জৈব রসায়নের প্রথম অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পরীক্ষার জন্য, ইন্টারনাল পরীক্ষা ছাড়াও চূড়ান্ত পরীক্ষার জন্য এই টপিকের উপরে প্রশ্ন আসে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে, এবং এই বিষয়টা শুধুমাত্র তোমাদের এই পরীক্ষার জন্য বা এই সেমিস্টারের জন্যই না, এটা হলো তোমাদের অনার্সের লাইফ এবং কেমিস্ট্রির সংশ্লিষ্ট যদি কোনো কিছুতে থাকো, তো এটা সারা জীবন এই বিষয়গুলো কাজে লাগবে এবং এটা বারবারই এটা রিপিট হবে, একটা রিপিটেড টার্ম। তো প্রথমটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশিত প্রভাব। ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশিত প্রভাব। ঠিক আছে? তো ইন্ডাকটিভ ইফেক্টটা কি আমরা এটা দেখি। আচ্ছা, যদি একটা জৈব যৌগ আমরা চিন্তা করি, মনে করো যে প্রোপেন, এটা কি প্রোপেন, তাই না? তো এরকম একটা জৈব যৌগের সর্বশেষ কার্বনে, প্রান্তিক কার্বন মানে একটা শেষের দিকের যে কার্বন, সেখানে যদি এমন কোনো গ্রুপ বা মূলক যুক্ত থাকে যারা কার্বনের ওই প্রান্তিক যে কার্বনের সাথে ওই গ্রুপটা বা পরমাণু যুক্ত আছে, ওই কার্বনের দিকে হয় ইলেকট্রন দান করবে অথবা ওখান থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, যে কোনো একটা ঘটনা ঘটাবে। তা আমরা এটা দেখি যে আমরা মনে করো যে এই প্রান্তিক কার্বন, এই কার্বনে আমরা একটা গ্রুপ যুক্ত করলাম, মনে করো যে ক্লোরিন, এটা প্রোপাইল ক্লোরাইড, তাই না? এখানে এই 3 নম্বর কার্বনে বা সরি, এই দিক থেকে হলো আমরা যদি গণনা করি 1 নম্বর কার্বনে, তো এই কার্বনে ক্লোরিন গ্রুপ যুক্ত আছে। ঠিক আছে? এখন এই ক্লোরিনটা কি করবে? সে এই কার্বনের দিকে হয় ইলেকট্রন ঠেলে দিবে অথবা কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নেবে, যে কোনো একটা ঘটনা ঘটাবে। এইরকম যদি কোনো ঘটনা হয়, তাহলে যদি ইলেকট্রন কার্বনের দিকে দেয়, তাহলে কার্বনের ইলেকট্রন কি হবে? সমৃদ্ধি হবে, ইলেকট্রন ঘনত্ব বাড়বে। আর যদি কার্বন থেকে ইলেকট্রন সে নিজের দিকে নিয়ে নেয়, তাহলে তার ইলেকট্রন কি হবে? ঘাটতি হবে, হয় সমৃদ্ধি হবে নাই ঘাটতি হবে, যে কোনো একটা ঘটনা ঘটবে। এই ঘটনাটার নামই হলো আবেশিত প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। ঠিক আছে? তাহলে আবেশিত প্রভাব হলো যে কোন একটা জৈব যৌগের প্রান্তিক কার্বনে যদি এমন কোনো গ্রুপ যুক্ত থাকে যে কার্বনের দিকে ইলেকট্রন হয় ঠেলে দিবে অথবা কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, যে কোনো একটা ঘটনা ঘটাবে, তাহলে এই প্রভাবটার নামই হচ্ছে আবেশিত প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। ঠিক আছে? আচ্ছা, এখন ইন্ডাকটিভ ইফেক্ট আমরা বললাম যে কার্বনের দিকে হয় ইলেকট্রন সে দান করবে অথবা কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নেবে, যে কোনো একটা। তাহলে আবেশিত প্রভাব এখান থেকে বোঝা যাচ্ছে যে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 রকম ঘটনা ঘটবে, হয় ইলেকট্রন দিবে না অথবা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 2 রকম হচ্ছে। তো এইটার উপর ভিত্তি করে আবেশিত প্রভাবকে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক এই 2টা ভাগে ভাগ করি। ঠিক আছে? তাহলে আমরা এখন উদাহরণ সহ দেখব যে কোনটা ধনাত্মক এবং কোনটা ঋণাত্মক। আচ্ছা, ঋণাত্মক আবেশীয় প্রভাবটা আগে আমরা দেখি। ঋণাত্মক আবেশীয় প্রভাবটা হলো
যে যদি মনে করো CH3 CH2 CH2 এটা X, মনে করো যে কার্বনের জৈব যৌগের প্রান্তিক কার্বনে এমন একটা গ্রুপ যুক্ত আছে যে এই জৈব যৌগের থেকে বা কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। কার দিকে টেনে নেবে? নিজের দিকে টেনে নেবে। তো যদি এরকম ঘটনা হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ঋণাত্মক আবেশীয় প্রভাব বা ঋণাত্মক আবেশিত প্রভাব বা ঋণাত্মক নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। মানে কার্বন থেকে ইলেকট্রন আরো কি হচ্ছে? কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, কার্বনের ইলেকট্রন ঘাট আরো ইলেকট্রনের পরিমাণটা আরো কমে যাচ্ছে, ঘনত্বটা। তো এটা কখন ঘটে? যখন কার্বনের সাথে এমন কোন গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে যার ইলেকট্রোনেগেটিভিটিটা কার্বনের থেকে অনেক বেশি। যেমন হলো হ্যালোজেন গ্রুপ, এজন্য এখানে X লেখা হয়েছে। হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কি বেশি না? বেশি। তাহলে হ্যালোজেন হলো কার্বনের থেকে ইলেকট্রন কি গ্রহণ করবে, যেহেতু তার ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে অনেক বেশি, সুতরাং সে কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে আরো টেনে নেবে। তো এইটা এরকম যদি কোনো গ্রুপ যুক্ত থাকে যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে অনেক বেশি, তখন সে স্বাভাবিকভাবে কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তখন যেই আবেশীয় ঘটনাটা ঘটবে সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক আবেশীয় প্রভাব। সেক্ষেত্রে জৈব যৌগে কার্বন পরমাণুতে ইলেকট্রনের ঘনত্ব কমতে থাকবে, কমবে। এখন এই নেগেটিভ ইলেকট্রন আবেশিত প্রভাবটাকে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখানে যে বন্ধনগুলো আছে এগুলো সব সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের উপরেই এই তীর চিহ্নটা দেওয়া হয় যে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে সেটা। যদি ইলেকট্রন হ্যালোজেন পরমাণুর দিকে যায়, হ্যালোজেন নিজ দিকে ইলেকট্রন টানে, তখন এই নেগেটিভ এই তীর চিহ্নটা হলো এই দিকে হবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে ইলেকট্রন সব কোথায় যাচ্ছে? হ্যালোজেনের দিকে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে হলো নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে ইন্ডাকটিভ ইফেক্টকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ইলেকট্রন যেই দিকে তার ফ্লো থাকে সেই দিকে এই তীর চিহ্নটা দেওয়া হয়। এখন আমরা পজিটিভটা দেখি। পজিটিভে আমরা মনে করো যে জেড একটা পরমাণু বা গ্রুপ আমরা এখানে দেখালাম। তো এই জেড পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি মনে করো যে কার্বনের থেকে কম, অথবা জেড স্বভাবতই সে তার ইলেকট্রন আগের থেকে ইলেকট্রন সমৃদ্ধি আছে, আগে থেকে তার কাছে অনেক ইলেকট্রন আছে। বুঝতে পারছো? হ্যাঁ, জেডে। তো সে তখন কি করবে? সে যেহেতু তার ইলেকট্রন আছে, সে তখন কি করবে? সে অন্যকে ইলেকট্রন স্বভাবভাবে দিতে পারবে। তো ইলেকট্রন তখন দেবে। হয় দুই রকম হতে পারে, একটা হলো যে তার ইলেকট্রন আগে থেকেই সমৃদ্ধি আছে, ইলেকট্রনের ঘাটতি নাই, যা থাকার দরকার তার থেকে আরো বেশি আছে, অথবা তার ইলেকট্রোনেগেটিভিটিটা হচ্ছে কার্বনের থেকে কি কম, কার্বনের থেকে কম। এই জন্য তো সে কার্বনই তার ইলেকট্রন নিজের দিকে, হ্যাঁ, কার্বন তখন ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেবে। কার্বনের থেকে যে বেশি পাওয়ারফুল সে কি করবে? সে তো ইলেকট্রন নেবে না। না, এখানে কার্বনের থেকে হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম না বেশি? বেশি। তো ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় তাহলে সে কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে না। আর যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে কম সে কি করবে? তখন কার্বন তার ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। এখানে তো বিষয়টা হচ্ছে যে পাওয়ারের বিষয়। যার ক্ষমতা বেশি, যার ক্ষমতা বেশি সে কি করবে? হ্যাঁ, আজকে মনে করো যে তোমার হলো এই যে কয়েকদিন আগে আমেরিকা কি করলো? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে গেল, তাই না? সৈন্যবাহিনী পাঠায় রাতের অন্ধকারে তার বাসা থেকে একটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে গেল। তাই করলো না? তোমরা খবরটা শুনছো, দেখছো?
হ্যাঁ গার্ড ছিল, কিন্তু তারা এমন ফোর্স নিয়ে আসছে, এমন ভাবে তাদের সমস্ত সামরিক সরঞ্জাম নিয়ে আসছে যে তারা প্রতিরোধ করতে পারে নাই, এবং আচমকা হঠাৎ করে তারা আক্রমণ করছে, অথবা তারা মানে যেভাবে হোক তাদের ইন্টারনাল বিষয়টিভাবে ম্যানেজ করে আসছে যে তারা এটাকে প্রতিরোধ করতে পারে নাই। এখানে ভেনেজুয়েলা অনেক সৈন্য মারা গেছে, যারা প্রেসিডেন্টের গার্ড ছিল তাদের মধ্যে অনেকে মারা গেছে, নিহত হয়েছে, তারা এটাকে প্রতিরোধ করতে পারে নাই। তো এটা ভিন্ন বিষয়, কি কি অস্ত্র নিয়ে আসছে বা কিভাবে আসছে এটা আলাদা আছে না, কিন্তু এতটুকু যে আমেরিকা হল এটা নিয়ে গেছে, তাই না, এবং ভেনেজুয়েলা এটা ঠেকাতে পারে নাই। তাহলে এখানে কিসের মানে আসলে কোন বিষয়টা এখানে হলো মূল ফ্যাক্টর হিসাবে কাজ করছে? কোনটা? শক্তি, ক্ষমতা, তাই না? আমেরিকার মানে সামরিক ক্ষমতা ভেনেজুয়েলার থেকে, ভেনেজুয়েলার যে ডিফেন্সিভ অবস্থান ছিল তার থেকে অনেক বেশি ছিল, যার ফলে সে কি করছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, একটা দেশের প্রেসিডেন্টকে তার ভিতরে ঢুকে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, নিয়ে যেতে পারছে, তাই না? তাহলে এখন মনে করো যে ভেনেজুয়েলার কি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে এভাবে ধরিয়ে আনতে পারবে? পারবে না। তাহলে এখানে আসল কোনটা ফ্যাক্টর? এইটা তো সহজ বিষয়, শক্তি, ক্ষমতা, তাই না? যার এখানে ক্ষমতা বেশি সে কি করবে, অন্যটা সহজে চাইলে নিয়ে নিতে পারে, জোর করে হলেও নিতে পারে, তাই না? আর যদি ক্ষমতা শক্তি না থাকে তাহলে ন্যায়ের পথে থেকেও কি হয় না, হ্যাঁ, মানে তুমি হকের পথে আছো, ন্যায়ের পথে আছো, তারপরও কি তুমি তোমার হক ন্যায় পাবা না, কি ঠিক না? হ্যাঁ, তাহলে এখানে তাই, এখানে হচ্ছে এক্স এর হলো ক্ষমতা কার্বন থেকে কি অনেক বেশি না, সে তো অনেক বেশি, তার তড়িৎ ঋণাত্মক ইলেকট্রন টানার ক্ষমতা অনেক বেশি, তাই না? তাহলে সে কি করবে, সে হলো ওখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে, সহজ হিসাব। আর জেড এর ক্ষমতা কম, এজন্য এখানে ক্ষমতা, জেড এর যদি ক্ষমতা কম হয় তাহলে কার্বনের ক্ষমতা কি বেশি, তাহলে কার্বন নিয়ে নেবে, এই একটা বিষয়। আর দ্বিতীয় হলো যে যদি এমন কোন গ্রুপ, জেড এমনও হতে পারে যে যার আগে থেকে ইলেকট্রন অনেক বেশি আছে, কি আছে, বেশি আছে। সাধারণত মানে যার আগে থেকে অনেক সমৃদ্ধি আছে, মানে অনেক, মনে করো যে তুমি অনেক ধনী, টাকা পয়সা আছে, অনেক অনেক অর্থবিত্ত আছে, ঠিক আছে? অবশ্যই মানুষের অর্থবিত্তর প্রতি আকর্ষণ কখনো কমে না, সবসময় জন্যই থাকে, যত বেশি হলেও থাকে, আরো চাই আরো চাই, তাই না? তো মনে করো যে আছে তোমার কাছে, তখন তুমি তোমার মনটাও যদি ভালো থাকে, উদার হয়, তাহলে তুমি অন্যর অভাবে তাকে কি সাহায্যের জন্য এগিয়ে যাবা না, যাবা, অনেকে দিবা। কিন্তু যদি তোমার কাছে একদমই না থাকে তাহলে তোমার মনটা ভালো থাকলেও তুমি চাইলেও কি দিতে তো পারতেছো, কারণ তোমার কাছে নাই, তুমি দেবাটাকে, তাই না? এখন জেড যদি এমন কোনো গ্রুপ হয় যার আগে থেকে ইলেকট্রনের সমৃদ্ধি আছে, ইলেকট্রন উদ্বৃত্ত আছে, অনেক আছে, তাহলে সে চাইলে পারে কার্বনকে ইলেকট্রন দিতে, কি পারবে না? পারবে। তাহলে যদি কার্বনকে ইলেকট্রন দেয় তখন এই তীর চিহ্ন কোন দিকে যাবে? এদিকে যাবে, এদিকে যাবে না? হ্যাঁ, কার্বনের দিকে যাবে। তাহলে এইভাবে এইটাকে বলা হচ্ছে ধনাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট। যদি কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে নেগেটিভ কাজ হলো, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আর যদি কার্বনে দেয় তাহলে পজিটিভ কাজ। আমরা নেগেটিভ পজিটিভ বুঝি তো, পজিটিভ একটা ভালো কাজে ব্যবহার করি, মানে বোঝার জন্য আমরা এখানে এইগুলো টার্মগুলো ইউজ করতেছি। তাহলে ইলেকট্রনের সরণ, সরণ তো বোঝো, ফিজিক্সে পড়ছো, সরণ যেদিকে হবে তীর চিহ্নটা ওই দিকে মুখ করে দেখাতে হবে। আচ্ছা, এখন তোমার এই ইন্ডাকটিভ ইফেক্টের ফলে একটা জৈব যৌগের অণুতে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় না হয় না? হয়তো হবে তো, কারণ এখানে ইলেকট্রনের কাজ হচ্ছে। এখানে কার কাজ হচ্ছে? ইলেকট্রন। ইলেকট্রনের যেদিকে স্থানান্তর হয় সেদিকে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, ফলে নেগেটিভ চার্জ ওইদিকে কি হয়, ইলেকট্রন যেদিকে যাবে সেদিকে ইলেকট্রন ঘনত্ব বাড়বে। ইলেকট্রন ঘনত্ব বাড়লে নেগেটিভ চার্জের পরিমাণ কি হবে? বাড়বে। ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, ইলেকট্রন যেদিকে থাকা মানে নেগেটিভিটি বাড়া, নেগেটিভ চার্জ বাড়া। আর যেখান থেকে ইলেকট্রন কমছে ওখানে ইলেকট্রন ঘাটতি কম হচ্ছে,
তাহলে ওখানে কি নেগেটিভ চার্জের পরিমাণ কি হবে? কমবে। আর নেগেটিভ চার্জের পরিমাণ কমা মানে পজিটিভ চার্জ কি বাড়া। ঠিক আছে, তাহলে ইন্ডাকটিভ ইফেক্টের ফলে একটা অণুতে কিছুটা কোনোটাতে এই ধনাত্মক ঋণাত্মক চার্জের পোলের সৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে যৌগটা কিছুটা আয়নিক প্রকৃতির হয়ে যায়। কি হয়? আয়নিক প্রকৃতির হয়। এই ঘটনাকে বলা হচ্ছে পোলারিটি। এটা কি বলে? পোলারিটি বলে, তাই না? একটা জৈব যৌগে আয়নিক প্রকৃতির সৃষ্টির যেটা ঘটনা, এটাকে আমরা পোলারিটি বলি। এইরকম ঘটনা হয়। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে পোলারিটির ফলে মানে এই যে ইলেকট্রন হ্যালোজেনের দিকে গেল, মানে কোনো গ্রুপের দিকে গেল, মানে ঋণাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট বা পজিটিভ ইন্ডাকটিভ যেটাই হোক না কেন, সেক্ষেত্রে বন্ধনটা পুরোপুরিভাবে ছিন্ন হয় না। মানে এখানে হ্যালোজেনটা ইলেকট্রন নেওয়ার পরে সে বন্ধন ভেঙে আলাদা হয়ে যাবে, এমনটা হয় না, পুরোপুরি ছিন্ন হয় না। ঠিক আছে, যৌগটা বন্ধনটা ঠিকই থাকে, যৌগটা স্টেবল থাকে, কিন্তু একদিকে কিছুটা নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, আরেকদিকে পজিটিভ চার্জের সৃষ্টি হয়। এখন আমরা এই আবেশিত প্রভাবের কয়েকটা উদাহরণ দেখব। যে সমস্ত গ্রুপ বা পরমাণুগুলা তোমার কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, সেগুলো ঋণাত্মক আবেশীয় প্রভাবে মানে সৃষ্টি করে। সে ধরনের কিছু উদাহরণ হলো, গ্রুপের উদাহরণ হলো, এক হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে কে কে আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন একটা। হ্যাঁ, হ্যালোজেন ছাড়াও আছে, যেমন তোমার হলো এখান থেকে আমরা দেখাই অ্যালডিহাইড গ্রুপ হতে পারে, তারপরে কার্বক্সিল মূলক গ্রুপ, তারপরে হলো সায়ানাইড গ্রুপ, হ্যাঁ, NO2 গ্রুপ। ঠিক আছে, তারপরে হলো তোমার NH3+ গ্রুপ। এগুলো হচ্ছে তোমার ঋণাত্মক আবেশীয় প্রভাব সৃষ্টি করে। NH3+ গ্রুপটা কিভাবে হয় বলতে পারবো? NH3+ গ্রুপটা কিভাবে ঋণাত্মক আবেশীয় প্রভাবে কাজ করে? কারণ এখানে অ্যামোনিয়াতে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। মুক্তজোড় ইলেকট্রন থাকে নাইট্রোজেনে। প্লাস মানে কি? সেই মুক্তজোড় ইলেকট্রন আছে না নাই? নাই। প্লাস মানে নাইট্রোজেনের উপরে যে মুক্তজোড় ইলেকট্রন ছিল একজোড়া, ওইটা নাই। তার মানে ইলেকট্রন কি হয়েছে? ঘাটতি হয়েছে, তাই না? তো ইলেকট্রন যদি ঘাটতি হয়, তাহলে সে কার্বন থেকে ইলেকট্রন কি করবে? নিয়ে নেবে। তাহলে ঋণাত্মক বিষয়টা বোঝা গেছে। আর যদি অ্যামোনিয়া যদি NH3 হয় শুধুমাত্র, তাহলে কিন্তু তার ইলেকট্রন আরো কি হলো? তার মুক্তজোড় ইলেকট্রন, সে তার ইলেকট্রন দিতে পারে। এবার আমরা হচ্ছে ঋণাত্মকের পরে এবার আমরা হলো ধনাত্মক আবেশীয় প্রভাবযুক্ত গ্রুপ দেখব। ধনাত্মক আবেশীয় প্রভাবযুক্ত গ্রুপের মধ্যে আছে হলো তোমার বিভিন্ন অ্যালকাইল গ্রুপ, যেমন মিথাইল গ্রুপ হতে পারে, তারপরে হচ্ছে তোমার ডাইমিথাইল গ্রুপ হতে পারে, এই গ্রুপে হতে পারে। তারপরে 3টা কার্বন মানে 3টা CH3 যুক্ত আছে, এরকম গ্রুপও হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাব সৃষ্টিকারী গ্রুপ। এই গ্রুপগুলো আমরা এর আগে দেখছি যে অ্যালকাইল গ্রুপ সাধারণত ইলেকট্রন ডোনর, মানে সে ইলেকট্রন দান করে, অন্যকে ইলেকট্রন দেয়। এই যে আমি এখানে বললাম যে এমন কোন গ্রুপ যার তোমার হচ্ছে আগে থেকে ইলেকট্রন সমৃদ্ধি আছে। ঠিক আছে, এই সেই গ্রুপগুলো হচ্ছে এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনর, ইলেকট্রন দান করে। তাহলে আমরা আবেশীয় প্রভাবটা কি বুঝছি? এ ব্যাপারে কোনো প্রশ্ন আছে? সহজ জিনিসটা, কিন্তু খালি মাথায় রাখতে হবে। তাহলে আবেশীয় প্রভাবটা হলো যে ইলেকট্রনের সরণ, এক কথায় কি
ইলেকট্রনের সরণ কোন দিকে, কোন একটা জৈব যৌগের প্রান্তিক কার্বনে যদি এমন কোনো গ্রুপ যুক্ত থাকে যে গ্রুপটা কি করবে, হয় কার্বনের দিকে ইলেকট্রনকে ঠেলে দিবে অথবা কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেবে। এর ফলে ওই জৈব যৌগে কিছুটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আরো ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।